হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। তো গাইস, আজ আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট পার্ট 7, যা আমরা আজকে করতে যাচ্ছি ভিলেজারদের থেকে ট্রেড। তোমরা এর আগের পার্টে দেখছিলা আমরা একটা ট্রেডিং হাউস বানাইছি। ওই হাউসের মধ্যে অনেকগুলো ভিলেজার এনে আমরা ওদেরকে কাজ বাজ বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমরা করতে যাচ্ছি ওদের কাছ থেকে ট্রেড। আমাদের থেকে অনেকগুলো ফসল আছে, ওইসব ফসল ওদের থেকে ট্রেড করে ইমরাল কামাবো। ওই ইমরাল দিয়ে আমাদের ডায়মন্ডের আর্মার, তারপর আমাদের এনচান্টমেন্ট বুক এবং নানা ধরনের অনেক কিছু কিনতে পারবো ওদের থেকে। আজকে আরও একটা কাজ আছে, তো আমরা নেদার পোর্টালের জন্য অবসিডিয়ান কালেক্ট করব। আমি একটা জায়গা চিনি, ওইখানে ভাই আমি তোমাদেরকে নিয়ে যাবো। ওইখানে একটা নেদার পোর্টাল আছে এবং অনেকগুলো লাভা আছে, ওগুলো দিয়ে আমাদের অবসিডিয়ান বানিয়ে তারপর আমরা ওখান থেকে এগুলো আনবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো গাইস। তোমরা এখানে যে গাছটা দেখতেছো, আমরা এটা অনেক দূর থেকে কালেক্ট করে আনে এখানে লাগাইছি এবং এটা অনেক বড় হয়েছে। তো এখানে দেখতেছো তোমরা আমাদের অনেকগুলো শিপ, অনেকগুলো গরু। এই শিপের কালার কিভাবে বদলাইছি তোমরা জানো গাইস? আমরা এখানে ফুল কালেক্ট করে এই ফুলটাকে আমরা কালারে রূপান্তর করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে এখানে রাখলে একটা কালার হয়, এই কালার দিয়ে আমরা শিপটাকে কালারিং করছি। তোমাদের থেকে কেমন লাগলো এই শিপের কালার এবং রংগুলো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা। আর এখানে দেখো গাইস, আমাদের থেকে অনেকগুলো গরু আছে, এগুলোকে আমি উইট খাবিয়ে এতগুলো করে ফেলছি। তো সামনে আমাদের থেকে নেদার নাকি কি একটা জানি বলে, ওটা দরকার, ওটা দিয়ে আমাদের বুক বানানো যায়। তাই আমরা এগুলো করলাম আমাদের বুক শেল বানানোর জন্য। পরবর্তীতে এই গরুগুলো আমাদের কাজে আসবে। আর তোমরা এখানে দেখো গাইস, আমাদের থেকে অনেক অনেক ফসল আছে ভাই, আমাদের মাঠ ভর্তি ফসল। তাই আমরা বলছি আমাদের এই ফসল দিয়ে আমরা ট্রেড করা শুরু করব। আর এখানে চেস বক্সে দেখো, এখানে আমাদের আছে একটার নাম হচ্ছে সুগার দিয়ে আমরা ট্রেড করতে পারবো, ওদের থেকে বুক কিনতে পারবো সুগার দিয়ে। তো এখানে আমাদের আনলিমিটেড পাম্পকিং ফল গাছ দেখো গাইস, এখানে একটা খুললে একটা জিন্দা হয়ে যায়। দেখো এইটার কথা বলতেছি আমি, একটা নিলে আরো একটা মানে কি অটোমেটিকলি হয়ে যায়। তো গাইস, আমরা এটার আশেপাশে কিছু চেরি গাছ লাগিয়ে দিয়েছি, এখানে একটু সুন্দর বৃদ্ধি হয়ে গেছে আমাদের। তো চলো আমাদের ঘরে গিয়ে তোমাদেরকে দেখে আমরা অনেকগুলো ফসল কালেক্ট করছি, বিটরুন, তারপরে উইট, তারপরে পাম্পকিং, এগুলো কালেক্ট করছি, এগুলো তোমাদেরকে দেখাই। তার আগে এখানে একটা ঘোড়া আছে আমাদের থেকে, এটার নাম তোমাদেরকে কমেন্টে বলতে বলছিলাম ভাই, তোমরা কোনো রকম ঘোড়ার নামটা বলনি। তো আমি আজকের ভিডিওর কমেন্টেও একটা সুযোগ দিচ্ছি, তোমরা এই ঘোড়াটার নাম অবশ্যই বলবা, ঘোড়াটার নাম কি রাখা যায়। গাইস, আমরা দুইটা বিড়াল পুষছি, ওই দুইটাকে আমরা মাছ খাওয়ানোর পরে এই চান্দটা হইছে, এই চান্দ এখন বড় হয়ে গিয়েছে। এই তিনটার নামও তোমরা বলে দিও, এগুলোর নামও কি রাখা যায়। তাহলে আমি তোমাদের কথা মতো ওদের নামও রাখবো। ওদেরকে একটু স্ট্যান্ড আপ করিয়ে নিই, আমাদের সাথে হাঁটুক, বাইরে ঘুরুক। গাইস দেখো, এখানে আমরা ফিশিং করে অনেকগুলো বুক পাইছি, এখানে এনচান্টমেন্ট করানো বুক এবং আমাদের থেকে 3টা ডায়মন্ড আছে। ওই ডায়মন্ড দিয়ে একটা পিকেক্স বানাতে হবে, কারণ আমাদের থেকে অবসিডিয়ান কালেক্ট করতে হবে। তার আগে চলো আমরা একটা ট্রেডারকে দেখছি, ও ডায়মন্ডের পিকেক্স বেচতেছে, ওর থেকে আমি প্রথমে পিকেক্স ট্রেড করব। এখানে দেখো আমাদের অনেকগুলো বীজ আছে, এখানে আছে আমাদের উইট, তারপর বিটরুন, তারপর পাম্পকিং ফল, এই পুরাটা বক্স এর মধ্যে আমাদের বিটরুন আছে। এখানে আছে আমাদের স্টেক, এটা আমি ওই যে বড় গাছ যেটা দেখাইছি ওইটা কেটে কেটে এতগুলো স্টিক করে ফেলছি। এখানেও বিটরুন আছে। তো চলো আমরা প্রথমে আমাদের এই পিকেক্সটা কিনে আনি, দেখি এটা ডায়মন্ডের নাকি এই আয়রনের, সেটাও অবশ্যই দেখতে হবে, কারণ আমরা জানি না ভাই ডায়মন্ডের কোনটা এবং আয়রনের কোনটা। ভাই দেখো, ওর থেকে আমি কতক্ষণ ধরে ট্রেড করতেছি ভাই, অনেকগুলো শাবল আমরা কিনে ফেলছি। তারাও কিছু ইমরালও আমি কিনে ফেলি। এখানে বিটরুন দিয়ে আমরা অনেকগুলো ইমরাল কামাতে পারতেছি। এই ইমরাল দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো, যেমন ধরো আমাদের ডায়মন্ডের আর্মার, ডায়মন্ডের পিকেক্স, ডায়মন্ডের শর্টস, ডায়মন্ডের সব কিছু ডায়মন্ডের কিনতে পারবো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের থেকে অনেকগুলো বিটরুন আছে, ওগুলো আমরা ট্রেডার থেকে বিক্রি করে ইমরাল কামাবো। দেখতে পারতেছো এখানে আমাদের 61টা ইমরাল হয়ে গিয়েছে, এখানে আবার 4টা 5টা তো লেভেলে আমরা ইমরাল কামাচ্ছি। দেখো এখানে আরো বিটরুন ওরা কিনতেছে, ওদের থেকে আমি অনেক অনেক ট্রেড করব। গাইস, আজকের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও। এখানে আমরা আমাদের আজকের টার্গেট হচ্ছে আমাদের পুরো ডায়মন্ড আর্মার লাগবে। তো আমরা ডায়মন্ড আর্মারের জন্য এগুলো সব করতেছি।
তো আমাদের কাছে 64টা এবং আরো 23টা ইমরাল হয়ে গিয়েছে। তো চলো আমরা অনেকগুলো শাওয়াল ট্রেড করছি, ওগুলোকে রেখে আসি আমাদের এই ভিলেজের এই ট্রেডিং হাউসের দোতলার মধ্যে আমাদের চেস বক্স রুম বানিয়েছি, ওইগুলোতে আমরা আমাদের শাওয়ালগুলো রেখে আসি। এই যে এখানে আমাদের অনেকগুলো শাওয়াল আছে, এগুলো আমরা আগের বার ট্রেড করছিলাম, আগের বার বলতে অফলাইনে ট্রেড করছি। তো ওগুলো এখানে রেখে দিই, ওর থেকে আমরা ডায়মন্ডের পিকেক্স কিনতে পারবো। গাইস আমরা আয়রন নিয়ে আসছি ওর থেকে ট্রেড করার জন্য। দেখো আমরা 8টা আয়রন দিয়ে এটাকে ম্যাক্স করতে পারিনি ভাই। দেখো এখন শাওয়াল 1 টাকা দাম ছিল, এখন 3 টাকা করে ফেলছে ভাই। দেখছো নি ভাই, এগুলা কোনো কথা? এরে ভাই কিছু দাম কমা না, তাহলে তো আমি তোমার থেকে ট্রেড করব, না হলে কিন্তু ট্রেড করব না। আচ্ছা কি করব, ট্রেড করে ফেলি, আমাদের অল্প কিছু বাকি আছে তাই। রে দেখছো নি ভাই, এটা ট্রেড করা বন্ধ করে দিচ্ছে, এখন কি করব ভাই বলো। তো গাইস আমরা আমাদের ঘরে চলে আসছি। এখানে দেখো আমি ফিশিং করে বু পাইছি একটা এনচ্যান্টমেন্ট পুশিং 1 এবং পাওয়ার 3। এটাকে আমরা হেলথটা একটু বাড়াতে হবে, তাই আমাদের একটা নতুন বু বানাইতে হবে। ওই বুটা বানাবার পর আমাদের এই বুটার হেলথ একটু বেড়ে যাবে। চলো আমরা বুটা বানাই ফেলি। তো এখন একটা আনবিল বানাবো, তার আগে আমাকে আয়রনের 3টা ব্লক বানাতে হবে। দেখো এখানে আয়রনের ব্লক, এই যে আমাদের আয়রনের ব্লক, আমাদের থেকে প্রচুর পরিমাণ আয়রন আছে, সমস্যা নাই। আমাদের এই যে কি জানি বলে এটাকে, আয়রন গোলাম মারলো আমাদের আয়রন পাওয়া যায় এবং আয়রন গোলাম আবার স্পন হয়, তাতে কোনো সমস্যা নেই। আমরা 3টা আয়রন ব্লক এবং এই যে আমাদের অ্যানবিল বানিয়ে ফেলছি, এটা দিয়ে আমাদের বুয়ের হেলথটা বাড়াইতে পারবো, তার এনচ্যান্টমেন্টের কোনো কিছুই হবে না। তো এই জায়গাটার মধ্যে আমরা অ্যানবিলটা বসাইছি, এখন আমাদের বুটা এখানে রাখবো। ওকে দেখো আমাদের বুয়ের হেলথ একদম বেড়ে গিয়েছে, আমাদের পাওয়ার 3 এর বু পেয়ে গিয়েছি গাইস। লেটস গো, অনেক মজা হবে গাইস। ওই ট্রেডার থেকে আমরা ট্রেড করে আয়রনেরই পিকেক্স পাইলাম গাইস। তো আমরা একটা এখন ডায়মন্ডের পিকেক্স বানিয়ে ফেলছি। তো চলো আমরা এখন আমাদের অবসিডিয়ান কালেক্ট করতে চলে যাই। গাইস আমরা আমাদের ভিলেজ থেকে অনেক দূরে আছি, তোমাদেরকে দেখাতে চাই একটা ভিলেজের আউটপোস্ট। গাইস এটা আমি অফলাইনের মধ্যে খুঁজে পাইছি, আমাদের এই নেদার পোর্টালের পাশেই এটা। তো গাইস এটাতে আমরা একদিন রেড করব, আমাদের আশা আছে, কিন্তু এখন করব না গাইস। এখন করলে আমার পাছা ফাটে ফেলবে, আমাদের ডায়মন্ডের আর্মার জোগাড় করতে হবে, তারপর ওদের আমরা রেড করে ফেলবো। তো চলো আমরা আমাদের নেদার পোর্টালের পাশে চলে যাই, ওখানে আমাদের নেদার পোর্টাল আছে। চলো গাইস আমরা আমাদের নেদার পোর্টালে চলে আসছি। দেখো এখানে অনেকগুলো লাভা আছে। এর ভাই এর তো ড্যামেজ খাচ্ছি। এটা চেস বক্সটা আমরা চেক করব গাইস, এখানে অনেক ভালো ভালো জিনিস আছে। তো এই চেস এরে ভাই রে পড়ে গেলাম, এটার জন্য সমস্যা হচ্ছে। ওকে ছেড়ে দিই, কোথাও না গেলে হয় ভাই, না হলে আমার বাড়ি যাওয়া কষ্ট হয়ে যাবে। এখানে একটু বসে বসে যাব, কারণ আমাদের রে ভাই দেখো 12টা গোল্ডেন ক্যারট, তারপর 34টা আমাদের আয়রনের গোল্লা নাকি কি জানি, আবার গোল্ডেনের ইনচেনমিনালা শাওয়ালও পাইছি। এখন আমাদের যেটা করতে হবে, ওয়াটার আনতে হবে, ওয়াটার এনে এখানে ঢালতে হবে, তারপর আমাদের অবসিডিয়ান কালেক্ট হবে। তো প্রথমে আমি যেটা করব, এখানে এটা যেখান থেকে নিচ্ছি এখানে রেখে দিতে হবে। দাঁড়াও এটাকে একটু ভেঙে নিই ভাই, রাত হয়ে যাচ্ছে আমাদের, এখন আমাদের জম্বি আসা শুরু হবে। আমরা তো তাড়াতাড়ি করতে চাই, এটাকেও ভেঙে দিই পুরোটা, মানে কি ফাঁকা জায়গা করে তারপর আমরা এখানে পানি ডালবো, তাহলে আমাদের এই অবসিডিয়ান কালেক্ট হবে। তো চলো আমরা পানি নিয়ে আসি গাইস, পানি নিয়ে আসছি। তো পানিকে এখানে ছাড়লাম এবং দেখো গাইস আমাদের অনেকগুলো অবসিডিয়ান হয়ে গিয়েছে গাইস, এইগুলো আমরা পরবর্তীতে কালেক্ট করব। আজকে রাত হয়ে গেছে, চলো আমরা একটা ঘুম দিয়ে আসি গাইস। রাতের বেলা আমাদের ভিলেজে যেতে যে পরিমাণ কষ্ট হয়েছে ভাই, আমাদের থেকে অনেক এই জম্বির হাত থেকে মার খাইতে হয়েছে। তো আমরা আবারও ফিরে আসছি এখানে, ডায়মন্ডের পিকেক্সটা আমি বাঁচাতে পারছি, জম্বিরা একটুর জন্য আমাকে মারতে পারে নাই, আমরা ভিলেজে চলে গিয়েছিলাম। তো এখন আমাদের পালা আমাদের অবসিডিয়ান কালেক্ট করা। তো চলো গাইস এগুলো কালেক্ট করে আমাদের ভিলেজে নিয়ে যাব, এখানে কোনো আমাদের নেদার পোর্টাল বানাবো না। তো গাইস চলো 1 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের অবসিডিয়ানগুলো কালেক্ট করে ফেলি। গাইস আমাদের নেদার পোর্টাল ক্রিয়েট করার জন্য এটা লাস্ট অবসিডিয়ান আমরা নিতে যাচ্ছি। এখানে আরও অনেক অবসিডিয়ান আছে, এগুলো আমরা নিব না, এগুলো পরবর্তীতে নিব, কারণ আমরা 4x4 ব্লকের একটা নেদার পোর্টাল বানাবো, তাই আমরা 16টা অবসিডিয়ান নিয়ে নিয়েছি, 4 4 16। তো আমাদের এখন ভিলেজে চলে যেতে হবে। চলো গাইস আমরা ভিলেজে চলে যাই, আমাদের ট্রিট করতে হবে এখন।
গাইস ভিলেজে এসে আমরা এখন মালসাবানা রেডি করা শুরু করছি আমাদের ট্রেডার থেকে ট্রেড করার জন্য। চলো গাইস আমরা ট্রেড করে ফেলি, অনেক অনেক ইমরাল কামাতে হবে গাইস। চলো অনেক মজা হতে যাচ্ছে গাইস আজকে। গাইস আমরা অফলাইনের মধ্যে একটা আর্মরার ট্রেডারকে আপগ্রেড করে রাখছিলাম আমি ভিডিওতে নেওয়ার জন্য ডায়মন্ডের লেগিস, তাই আমি নিই নাই। তো এখন আমরা ডায়মন্ডের লেগিসটা তোমাদের সামনে নিব। ইয়েস গাইস আমাদের ডায়মন্ডের লেগিস নেওয়া শেষ। এখন 5 লেভেল হলে আমাদের ডায়মন্ডের শ্যুটটা দিবে। তো আমরা আমাদের এই ভিলেজারটাকে একটু আপগ্রেড করে ফেলি। দাঁড়াও আমরা এখানে কি নিতে পারি। আচ্ছা আমরা এই জুতোগুলো নিয়ে ফেলি এখানে। গাইস দেখো অনেক আপগ্রেড হয়ে গিয়েছে। তো আমাদের এখন ওরে আমার ইমরাল পড়ে গিয়েছে এখানে। দাঁড়াও একটা লেগিস ফেলিয়ে দিই, সরি জুতা ফেলিয়ে দিই। তো এগুলোকে আমাকে রেখে আসতে হবে। আমার চেস বক্স একদম ফুল হয়ে গিয়েছে। এখানে যেগুলো আর্মার দেখতে পারতেছো এগুলো আমি অফলাইনে করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই গাইস। তো আমরা আমাদের শ্যুটগুলো, এটার নাম হচ্ছে চেন বুটসগুলো এখানে রেখে দিয়েছি। চলো এখন আমাদের বাইরে বাইরে আমি তো এখন শেষ হয়ে গেছিলাম। আরে চান্দ এখন ফুটলে ভাই আমার ভিলেজার সব বের হয়ে যাইতো, দেখছো নি ভাই কোনখান থেকে বাইর হয়েছি ভাই। এটা কি ক্রিপারের বাচ্চা ক্রিপার। দাঁড়াও এর থেকে আমি কিছু ইমরাল কামিয়ে নিই। এটা কয়টা ইমরাল দেয় দেখি। এই কয়টা ইমরাল দিবে। আমাদের থেকে অনেকগুলো স্টিক আছে। আচ্ছা অনেকগুলো ইমরাল দিচ্ছে উনি আর দিচ্ছে না আমাদের ইমরাল। তো আমরা কিছু বুয়ের এমও কিনে ফেললাম। চলো গাইস আমাদের ডায়মন্ডের আর্মার কিনতে হবে। তার আগে এখানে নিচে কিছু ভিলেজার আছে, ওদের থেকেও কিছু ট্রেড করে নিই গাইস। আমাদের সব জায়গায় ভিলেজার ট্রেডার হয়ে গিয়েছে, তাই আমরা অনেকগুলো ইমরাল কামাতে পারতেছি। দেখো এখানে উইট আমরা বেচে ইমরাল কামাচ্ছি। 39টা ইমরাল হয়ে গিয়েছে এখন। তো এখানে বিট্রন আমি আনি নাই, তো বিট্রন শেষ হয়ে গেছে। এখন উইট আছে, উইটই বিক্রি করতে হবে আমাদের। গাইস আমরা ইমরাল কামিয়ে অনেকগুলো ট্রেড করছি, এখানে কিছু লেগিসও কিনছি। দেখো গাইস এখন আমাদের পালা ডায়মন্ডের চেস প্লেট কিনা। ডায়মন্ডের চেস প্লেট কিনে ফেলছি গাইস, আমাদের লেগিস এবং ডায়মন্ডের চেস প্লেট মানে ডায়মন্ডের আর্মার কিনে ফেলছি। দেখো গাইস আমরা ডায়মন্ডের জিনিস পরলাম। আমাদের এখন দরকার বুট এবং হেলমেট। তো গাইস চলো আমরা বুট আর হেলমেট ট্রেড করে ফেলি ভিলেজারদের কাছ থেকে। গাইস এখানে আরো একটা ট্রেডার পেয়ে গেছি, ওর থেকে আমরা বুট কিনতে পারবো, আমাদের ডায়মন্ডের বুট, তাই আমরা ওকে আপগ্রেড করতেছি। ইয়েস গাইস আমাদের আপগ্রেড হয়ে গেছে। দেখো গাইস আমাদের বুট দিচ্ছে ফুল লেভেল হলে। তো আমরা কিছু হেলমেটও কিনে ফেলি গাইস, আমাদের হেলমেটও কিনা শেষ ভাই। আমাদের এখন বুট কিনবো, ডায়মন্ডের বুট। গাইস আমরা বুট কিনে ফেলছি, এখন আমাদের যেটা দরকার হেলমেট। তো চলো আমরা হেলমেটও কিনে ফেলি আমাদের ভিলেজারদের কাছ থেকে, তাহলে আমাদের ফুল আর্মার হয়ে যাবে ডায়মন্ডের। আমরা কোনো রকম মাইনিং না করে ট্রেড করে আমাদের ডায়মন্ডের আর্মার বানিয়ে ফেলতে পারতেছি। তো গাইস এখানে আরো একজন পেয়ে গেছি, এটাকে আপগ্রেড করতে হবে। আমার থেকে ইমরাল নাই, আমাকে ইমরাল কামাইতে হবে। তো চলো আমরা ইমরাল কামিয়ে ওকে ট্রেড করা শুরু করি। আমরা এখানে অনেকগুলো ইমরাল কামাচ্ছি, এখানে আমাদের উইট এবং বিট্রন নিয়ে আসছি। গাইস আমাদের ভিলেজের মধ্যে না ক্যারোটার আলু নাই। তো গাইস এই ক্যারোটার আলু আমরা কোথায় পেতে পারি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। গাইস তোমরা কমেন্ট করো না কেন, আমার মাথা খারাপ হয়ে যায় গাইস। তোমরা অবশ্যই কমেন্ট করবা, ভালো ভালো কমেন্ট করবা, তোমাদের কমেন্টগুলো আমি স্ক্রিনের মধ্যে শো করাবো। তোমরা অবশ্যই গাইস প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাইও, একটু সাপোর্ট তো দেখাইও গাইস। তো আমরা এখানে অনেক অনেক ইমরাল কামাচ্ছি আমাদের ডায়মন্ডের হেলমেটের জন্য। চলো গাইস আমাদের আই থিঙ্ক এই কয়টা ইমরাল দিয়ে আমাদের হেলমেট কিনতে পারবো না, আই থিঙ্ক আরও ইমরাল দরকার। তো চলো আমরা ট্রেডিং হাউসে গিয়ে আমাদের বিট্রন এবং উইটগুলো বিক্রি করে আসি। এখানে কি কোনো ভিলেজার আছে? নাই কোনো ভিলেজার এখানে। চলো আমরা এখন ট্রেডিং হাউসে যেতে হবে আমাদের ট্রেড করার জন্য। ঘরের মধ্যে এখানে অনেকগুলো ভিলেজার ছিল গাইস, এখানে ভিলেজারগুলো গেল কই আমি বুঝতেছি না। আমরা একটা কম্পাস বানাইছি, একটা ট্রেডার থেকে আমাদের একটা ম্যাপ ট্রেড করতে পারবো। দেখি ওই ম্যাপটা কিসের। আমরা প্রথমে দেখি আমাদের ম্যাপের ট্রেডারটা কই রে ভাই। এরে ম্যাপের ট্রেডার এর চান্দু দেখা যাচ্ছে না কেন। আচ্ছা নিচে আছে নাকি দেখি তো। কই ভাই নিচেও তো নাই, এটা কই গেল ভাই, হাওয়া হয়ে গেছে নাকি? এরে ট্রেডার তুই কই, ম্যাপ দিতি না? ওরে ট্রেডার কই ভাই, এখনই দেখলাম আমি এখানে দেখে গেলাম, এখন ট্রেডারটাকে খুঁজে পাচ্ছি না ভাই। কি করবো বললো, নিচে দেখি আবার ভালো করে।
আচ্ছা এখানে এই যে না এটা না, ওই তো ভাই, ওই তো এটা ট্রেডারটা এতক্ষণ খুঁজতেছি, এটারে পাইতাছি না, দেখছো নি ভাই? এটা থেকে আমি অনেকগুলো ইয়েস আমাদের আনলক হয়েছে, ইয়েস আমাদের ম্যাপটাও ট্রেড করে ফেলছি। দেখো এটা হচ্ছে ওসিয়ান এক্সপ্লোর ম্যাপ গাইস, এটা কমেন্টে বলে যাইও এটা কিসের ম্যাপ আমি বুঝতেছি না। তা আমরা এক্সপ্লোরিংয়ে যাব, অবশ্যই আমাদের এটা নিয়ে একটা পার্ট আসবে। এগুলো আরও অনেক ম্যাপ আছে বা এগুলো আমি ট্রেড করতে পারবো, তো এগুলো আমি পরবর্তীতে ট্রেড করে ফেলবো। আমরা এখন কাগজ দিয়ে এখানে ওদের থেকে ইমরাল কামাচ্ছি গাইস। একটা ট্রেডার থেকে অনেক অনেক ট্রেড করার পর আমাদের দেখা গিয়েছে ডায়মন্ডের হেলমেট দিচ্ছে। তো গাইস আমরা এই ডায়মন্ডের হেলমেটটা ওর থেকে ট্রেড করব। তার আগে আমাকে বাইরে ভাই আমার থেকে অনেক আয়রন আছে, নো প্রবলেম, এটাকে আপগ্রেড করে ফেললাম। ইয়েস গাইস আমাদের ডায়মন্ডের হেলমেট এখন ট্রেড করা শেষ গাইস, আমাদের মিশন কমপ্লিট। গাইস আমাদের আজকের মিশন ছিল আমাদের পুরোপুরি একটা ডায়মন্ডের আর্মার ট্রেড করা। তাই গাইস আমরা আজকে আমাদের ডায়মন্ডের আর্মার ট্রেড করে ফেললাম, কোনো রকম মাইনিং ছাড়া, কোনো রকম কিছু ছাড়া। তো চলো এটার লুকটা কিরকম হয় আমরা একটু বাইরে গিয়ে দেখি। গাইস আমাদের মিশন কমপ্লিট, আমাদের ফুল ডায়মন্ডের আর্মার ট্রেড করা শেষ। গাইস তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবা, আর আমার যদি ভুল টুল হয়ে থাকে এটা অবশ্যই কমেন্টে বলবা, ওই ভুলটা ঠিক করার অবশ্যই আমার জরুরি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে একটা লাইক করে দিবা আর কমেন্ট করিও, অবশ্যই আমাদের ঘোরার নামটা বলবা। আজকের পার্টে আমরা করলাম নেদারের যাওয়ার জন্য আমাদের অবসিডিয়ান কালেক্ট করছি এবং আমাদের ম্যাপ কিনছি, তারপর আমাদের ডায়মন্ডের আর্মার ট্রেড করছি। তো গাইস আমাদের এরকম আরো অনেক পার্ট আসতে চলেছে। মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজের পার্ট যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস আজকের জন্য এইটুকুই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা। তো আজকের জন্য এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।